তোমার হাতে যদি ক্ষমতা থাকে তুমি হাতে বাধা দাও। যদি মনে করো হাতে বাধা দিলে তোমার গ্রামের বাস হবে না, গোয়ালের গরু খুলে নিয়ে চলে যাবে, হটকুরের বাজার দোকান বন্ধ হয়ে যাবে, ভাঙন বাজার দোকান সিল হয়ে যাবে। দয়াল নবী বলেছেন তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মনে করো মুখ দিয়ে প্রতিবাদ করলে তোমার ঠান্ডা হতে পারে, সমস্যা হতে পারে। দয়াল নবী বলছে অন্তর থেকে ঘৃণা করো। ওয়াযালিকা দাফুল ঈমান, এটাই হলো দুর্বল ঈমানের পরিচয়। আজকাল লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আপনার কাছে আমার বক্তব্য হলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করা হলো একটা উত্তম জিহাদ। এটা হলো উত্তম জিহাদ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি সবিনয় নিবেদন করে জানাতে চাই আজকে যখন অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আমাদের খোলা দরকার। শুধু মুসলিমের ইমাম নয়, তুমি আমি ভারতবর্ষের নাগরিক হিসাবে, তুমি একজন মানুষ হিসাবে তোমার প্রতিবাদ করা দরকার। আমি মেনে নিলাম ক্ষণের জন্য তুমি প্রতিবাদ করতে পারবে না বাজারে দাঁড়িয়ে, আমি মেনে নিলাম তুমি প্রতিবাদ করতে পারবে না সেখানে, কিন্তু এই হাদিসটা বড় সাহেব হুজুর বুনিয়াতুত তালেবিন কিতাবে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই হাদিসটা নকল করে বলেছেন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, হাদিসটা নকল করে বলেছেন আপনার রাষ্ট্রের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতে গেলে আপনার সমস্যা হতে পারে, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ করবে কারা? রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ করবে তারা যারা পুলিশ প্রশাসনের মানুষ, যারা আপনার এমপি মিনিস্টার, এরাই প্রতিবাদ করবে। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এটা তো আরো প্রশ্ন নয়, এখানে মত বিক্রি হতে পারে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার জন্য পুলিশ প্রশাসন প্রতিবাদ করবে না, কিন্তু আমরা যারা গার্জিয়ান অভিভাবক আছি, আমরা তো একটা বাড়ির অভিভাবক, গার্জিয়ান, থানার বড় বাবু, আমার বাড়ি যখন আমি বড় বাবু, আমি অভিভাবক, আমি গার্জিয়ান, আমার বাড়ির ছেলে একটা যাওয়াই করছে, তার বিরুদ্ধে আমাকে কড়া হাতে দমন করতে হবে। আমার মেয়ে, আমার স্ত্রী, আমার যে অন্যায় করছে তার বিরুদ্ধে আমার প্রতিবাদ করতে হবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কিন্তু কোথায় প্রতিবাদ করবেন? আজকাল ঘটনাগুলো ভাঙনের অলি গলি একটু খোঁজ নিয়ে দেখুন, গাঁজা করে ঘুমেছে, যত পরিমাণ বেড়েছে গাঁজা নয়, তার সাথে পাত্তা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় অথচ যেখানে এই পরিমাণ মুসলমানের বাস, অথচ পাড়ায় আখের রস এসে বলছে আখ খাবে, রস খাবে, বলছে সরে যা, আখের রস খাওয়ার হল নাই, আর মদের দোকানে দাঁড়ানোর মতো জায়গা নাই। চলে যান ভাঙড় বাজারের ভিতরে, এদিকে চলে যান কুমড়োহাটায়, দেখবেন সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওখানে দেখলে বোঝা যাবে কোনটা আমাদের কোনটা অন্য কারণ। চেহারা তো প্রমাণ দিয়ে দেয়, অনেক বেশি তাদের মুখ চিনি, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি একজন অভিভাবক হিসাবে আমার ছেলের বিরুদ্ধে আমি যদি কঠোর হাতে দমন না করতে পারি অবশ্যই তারা বিপদগামী হবে। কিন্তু দুঃখের বিষয় হয় ছোটবেলায় আমরা বাচ্চাদের গার্ড করি না, ছোটবেলায় আমরা বাচ্চাদের গাইড করি না, যখন হচ্ছে তখন কথা শোনে না। ওরে যদি আম গাছ বসান তার পাশে এরকম হাঁস পুঁতে দিচ্ছে কেন? বলছে গাছটা যাতে হেলে না যায়, বেঁকে না যায়, পড়ে না যায়, তার জন্য একটা বাঁশের সাথে বেঁধে দেওয়া হচ্ছে, গাছটা যেন সোজা হয়ে ওঠে। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও গোবিন্দপুরের মাতাজি খালা রাতের বেলা কানপেন্টি করবে ঝালাপালা, তৈরি থাকো খালা, একটা গাছ সোজা করার জন্য তার পাশে যদি এমন একটা লাঠি, বাকারি, কঞ্চি, পাঁচ যদি দেওয়া দরকার হয়, বলুন আপনার বাচ্চাটাকে সুন্দর করে যদি গঠন করতে গেলে ওই বাচ্চাকে ছোট থেকে তার জন্য অভিভাবকের মেহনত দেওয়া দরকার আছে না নাই?
খেয়াল করুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন। আমি ছোট করে একটা কথা উপস্থাপন করছি, একটু খেয়াল করবেন। যারা ওমর আমি আলী দুজনের সংসার, এই স্বামী খুব চালাক, এই বোকা স্ত্রী খুব চালাক। তো আল্লাহ এমন দেখবেন একজন চালাক আর একজন বোকা হয়, দুজন যদি সমান হয় তাহলে কারেন্টের ফিউজ কাটবে না, ট্রান্সমিটার উড়বে। ওইজন্য ট্রান্সমিটার যতই বড় ফিউজটা হয় সরু। অসুবিধা হলে ফিউজ যাবে, কিন্তু ট্রান্সমিটার যায় না খুব একটা। আল্লাহ মালুম স্বামী আর স্ত্রী দুজনের সংসার। তো স্বামীটা খুব সাদা, স্ত্রীটা খুব চালাক। দাদু যখন বাজারে যাচ্ছে, দাদিমা বলছে কোথায় যাবে? ভাঙড়ে যাচ্ছে। বলছে আসার সময় মাল। তা দাদু ভাঙড়ে গিয়ে জিজ্ঞাসা চেহারা মাল কত? তা দোকানদার বলছে আমার মাল 2 টাকা 20 পয়সা। তা দাদু দেখলো মাল ছোট 2 টাকা 20 পয়সা। তা মাল পরিবর্তে যদি কলসির দাম জিজ্ঞাসা করি, বলছে তো কলসির দাম কত? বলছে কলসির দাম 2.5 টাকা। দাদু দেখলো 30 পয়সা দিলে মাল ডবল সাইজ। তাহলে মাল সানানে কলসি বুড়ি বেশি হবে। বলে এখন যেই মালটা নিয়ে বাড়ি আসছে, এই কলসি নিয়ে দাদিমা দেখে বলছে বলেছি তোমার মাল সানানে কলসি এনেছো। তা দাদু তখন বলছে যে কলসি মাল সালে কি করবে? বলছে আরে হাসির পুরো খাও। তা তখন দাদু রেগে হাসতে বলছে লে এবারে ফাল্গুন মাসের রোজা, আর চৈত্র মাসের 2 তারিখ শেষ হচ্ছে, বিশাল বড় পড়বে, অন্তত কিছু হোক না হোক বাড়িতে ফিরে এতে হাঁস খাবে মুরগিও খাবো। তা তখন দাদু এই কথাটা শুনে দাদিমা বলছে যাও সময় ফিরিয়ে এসো। তা যখন ফিরিয়ে দিয়ে আসতে বলেছে, দোকানদারের কাছে গিয়ে বলছে ফিরিয়ে এলে। দোকানদার বলছে দাদু বাবা তো নেই, তুমি বাবার কাছ থেকে নিয়ে চল, আমাদের যা মাল বিক্রি হয় ও ফেরত হয় না, পাল্টা। তা দাদু তখন বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিহাসে পড়েছিস? তা তখন দোকানদার বলছে দাদু তৃতীয় বিশ্বযুদ্ধ এখন শুরু হয়। তা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, তা বলছে যদি এই কলসি পাল্টের মাল না দিস, এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আর বুড়ি। তা দোকানদার বলছে হবে না। দাদু অনেক রিকোয়েস্ট করার পর যখন বলছে হবে না, দাদিমা তখন বলছে আচ্ছা এই দোকানদারকে বলছে দাদু তা পাল্টে দিস না দে, অন্তত কলসিটা ভেঙে মাংসা করে দে। দোকানদার তখন রেগে গিয়ে বলছে তুমি কি পাগল? এই কলসি ভেঙে মাংসা হয়? বলছে কেন হবে না? বলছে হতো যদি ওটা মাটি থাকতো তাহলে ভেঙে কলসি থেকে মাংসা হতো, কিন্তু যখন ওটা পোড়ানো হয়ে গেছে, ওটা ভেঙে মাংসা থেকে কলসি থেকে মাংসা করা সম্ভব। যখন আমাদের বাড়ির বাচ্চাদের 8 বছর 10 বছর বয়স, তখন একটা মাটির তলা, তুমি কি করবে? চোর ডাকাত গুন্ডা মস্তান, তার পিছন থেকে থাকে মেহনত দাও। বড় বুদ্ধির সাথে বলতে হয় ঘটকগুরু বড় এত মুসলিম মেজরিটি এলাকা, সেখানে ড্যান্সের স্কুল চলছে, আর সেই ড্যান্সের স্কুলে আমাদের বাড়ির বাচ্চাদেরকে, মুসলমান বাড়ির বাচ্চাদেরকে সেখানে ভর্তি করিয়ে ড্যান্স শেখাচ্ছে। হ্যাঁ, উন্নত মানের স্কুল, 2,500-3,000 টাকা মাসে দিয়ে পড়াচ্ছে, সেখানে ড্যান্স শেখাচ্ছে। ওই ছেলেটা বড় হলে কত সহজে বাবার মায়ের সাথে সেই ব্যবহার রাখবে না। চলে যান আমার বাড়ির পাশে নিউ টাউন, 4 চাকার ভিতরে দেখবেন কুকুরের বাচ্চা নিচে কোলে, আর চাকরের কাছে দিচ্ছে নিজের ছেলে। কথা ঠিক না? কুকুরের বাচ্চা নিয়ে গাড়ি ঘুরছে, আর নিজের ছেলেকে চাকরের কাছে দিয়ে আসছে। তাই বলেছি চাকরকে দিচ্ছে ছেলে, কুকুরের বাচ্চা নিচে কোলে।
এই তো আপনার বাড়ির কাছাকাছি খবর নিয়ে দেখবেন যত বৃদ্ধাশ্রম আছে একটা আলেম একটা হাফেজ একটা মাওলানা মুফতি সাহেবের মা ওই বৃদ্ধাশ্রমে নেই। আরো মজার কথা হলো মুসলমানদের বাড়ির বাবারা বৃদ্ধাশ্রমের সংখ্যা হলো খুব সামান্য নেই বললেই চলে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আমাদের অনেক ভালো লেগেছে। আর এই বাবা ছোটবেলায় আপনাদের গঠন করার চেষ্টা করেনি, ও তো কবরে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে জ্যান্ত অবস্থায়। এখন তুমি দেখছো দাঁড়িয়ে আছে, তুমি মরে যাওয়ার পর তোমার যে কবরস্থানে সব বাড়ি যাওয়ার রাস্তার ধারে ছেড়ে যাবে। ওকে তো দরকার অবশ্যই বলবেন তা বলে লেখাপড়া নিশ্চয়ই শেখান, নিশ্চয়ই শেখান। মাস্টার করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, ডব্লিউ অফিসার করুন, ইসলাম হাতে বাধা দেয়নি। কিন্তু মোমবাতির ভিতরে সুতো না থাকলে মোমবাতিটা যেমন জ্বলতে পারে না, তোমার বাচ্চার ভিতরে কোরআনের জ্ঞান ধৈর্য কেমন না থাকলে ওই বাচ্চা সঠিকভাবে চলতে পারে না। বড় দুঃখের সাথে বলছি, এই এত বড় এলাকার ভিতরে কটা আলেম আছে, আর যদিও হয় হালে গুচ্ছা হয়েছে। অথচ এই মাদ্রাসা, ওপারে মাদ্রাসা, কাঁঠালিয়া মাদ্রাসা, সব মাদ্রাসায় দূর ছেলেরা এসে থেকে পড়ে মানুষ হয়ে বেরিয়ে যাচ্ছে। কথা ঠিক না? আর আমাদের বাড়ির ছেলে বলছে পোল্ট্রি কি করে, বলছে গাড়ি কি কাজ ছোট না, নিঃসন্দেহে হালাল উপার্জন করবে, খেটে খাবে, হালাল উপার্জন করবে, কোনো কাজ ছোট নয়। কিন্তু তার ভিতরে সেই জ্ঞানটুকু তো থাকতে হবে। গোসলের রোজ পাক হারাম সেই জ্ঞানটুকু দেওয়ার দরকার আছে না? আজকে যেগুলো ঘুরছে ওদের চুল কাটা স্টাইল লাগলে মাথা খারাপ হবে। প্যান কোন জায়গা নিচে এরকম জায়গা ছাড়লে কি হয়, মেন জায়গা ছাড়লে কি হয়, সাইড ছাড়া দামে হয়, মেন জায়গা দাম বারো। বাপ নেই, ছোট ব্যাগে জামা পরাবে নাই কাদের মতো। আর 15 বছর বয়স হয়ে গেলে বড় খাবার, তখন ভালো লাগে না, এই দিলাস না আমার পর্দা করতে ভালো লাগে না। চলুন আরে ঠিক আছে, এবছর এই জলসা শেষ। আল্লাহ ঠিক আছে, এবারেও নিতে চললাম না। আপনাদের খুব রিকোয়েস্ট করে বলছে ভাই একটু নেন। তো এই আর 25 রান অন্তত একটু গ্যাপ দিয়ে দিও, কারণ বহু বছর ধরে জলসা আমি আসছি। সেই আমার জগৎ শুরু থেকে সেই টুকটুক তখন ঢালাই রাস্তা, সেই তখন টুকটুক করে মাঝখানে কয়েক বছর বাদ দিয়েছিলাম, আবার চলছে। এবার দিয়ে কারণ এই যে পরিবেশ আমার সব মুখ চেনা মনে দেখে কেরম বলছে, কিন্তু কিছু করার নাই। আমি তো হাজাম, আমার খালা ছেলে হোক, মামুর ছেলে হোক, যা কাজ সামনে দিলেই কাট। যা আমার ভাগ কম কোনো লাইন বরঞ্চ ভালো করে দিতে হবে, যাতে কোনো সমস্যা না হয়। এজন্য দুঃখ কিছু নেই। ও ছেলেরা, আমরা যুবকেরা, আমরা যাব কোথায়? হাসরের ময়দানে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হাসরের ময়দানে আমাদের মতো আলেম বন্ধুদেরকে আল্লাহ অবশ্যই করে তুলবে। নবীর হাদিসে পড়ে যায়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, একটি মনে পড়ে যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, হযরত আবু হুরায়রা নবীর যত হাদিস বর্ণনা হয়েছে তার মধ্যে সবচেয়ে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হযরত আবু হুরায়রা মসজিদে নববীর একটা সাইডে বসে হাদিসের দর্শ দিচ্ছেন, মানে পড়াচ্ছেন। রাসূলুল্লাহ ইন্তেকালের পর হযরত আবু হুরায়রা দর্শ দিতেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হযরত আবু হুরায়রা যখন হাদিসের দর্শ দিচ্ছেন ওই রাস্তা দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে। আমার ওই ব্যক্তির নামটা মনে পড়ছে না, তবে তিনি হলেন তাবি।
সাহাবা তাবি তাবিকে যে আমার নবীকে দেখেনি কিন্তু সাহাবা দেখেছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেখছে অনেক লোকের ভিড় অনেক লোকের ভিড় যখন দেখে বলছে কি ব্যাপার বলছে এই জায়গায় বসে বসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থ বাণী হাদিস সে হাদিসের দর্শন হযরত আবু হুরায়রা ওই জায়গায় দাঁড়িয়ে লুকু দেখতে বাবা এই আনার এই তাবিটা বলতে লাগলেন ও আবু হুরায়রা আমি আপনার কাছ থেকে এমন হাদিস শুনতে চাই যে হাদিসটা আপনি দয়াল নবীর মুখে সরাসরি শুনেছেন হযরত আবু হুরায়রা বললেন আমি আপনাকে শোনাবো বলে এই কথাটা বলার পরে হযরত আবু হুরায়রা অজ্ঞান হয়ে গেলেন সবাই মাথায় পানি দিচ্ছে পানি দেওয়ার পর সুস্থ হয়ে যখন বললেন আবার বললেন আমি এমন হাদিস শোনাবো যে হাদিসটা আমি দয়াল নবীর থেকে স্বয়ং নিজে শুনেছি বলে আবার অজ্ঞান হয়ে গেল লক্ষ্য করলে দেখতে বাবা ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা আবার সবাই যখন মাথায় পানি দিচ্ছে রে আর ভাবছে এমন হয়ে যাচ্ছে কেন এমন হয়ে যাচ্ছে কেন বলে যখন আবার সুস্থ হয়ে উঠলেন পর চারবার এই চারবার অজ্ঞান হয়ে যাওয়ার পরে তখন বললেন আমি হাদিস শোনাবো বলছে বলুন যখন হাদিস শোনাচ্ছেন হাদিস গভীরতা কতটা যে কথাটা আমি চিন্তা করতে তুই পানি ঝরতে ঝরতে অজ্ঞান হয়ে যাচ্ছে মানে হাদিস গভীরতা আছে না আর আজকের আমাদের কাছে ইসলামের কোনো গভীরতা নাই যদি ইসলামের গভীরতা থাকতো অন্তত আমাদের বাড়ির ছেলেমেয়েদের বিষয়ে আমাদের একটু চিন্তা ভাবনা থাকতো আমাদের একটু ভাবনা থাকতো আরে হাফেজ করতে হবে না করতে হবে না চাল চলো যেন দেবের মতো না হয় মিঠুনের মতো যেন না হয় তার চাল চলো যেন খ্রিস্টানদের মতো না হয় তার চাল চলনটা অন্তত মুসলমানের মতো হোক এটুকু আমাদের চাওয়ার দরকার আছে না এই যত মাঝারি বয়সের ছেলে ঘুরে যাচ্ছে ওদের জিজ্ঞাসা করুন গোসলের ফরজ কটা ও বলতে পারে না বাবা বলতে পারে না ওদের জিজ্ঞাসা করুন আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা হারাম কাকে বলে হালাল কাকে বলে জায়েজ সম্পর্কে কোনো জ্ঞান ধারণা নাই অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা আমরা শুধু বেপরোয়ানি কুলখানি মুসলমানিয়াত সব রাসাদি আর যখন কোনো মানুষ মারা যায় কবরস্থানে আসলে আমাদের মুসলমান বলেছে বোঝা যায় বাকি আমাদের চালচলনে কোনো মুসলমানের বন্ধ থাকে না আমাদের চালচলনের মধ্যে মুসলমানের রীতি আমাদের মধ্যে থাকে না সব খ্রিস্টান ভাব ইহুদি নাসারা ভাব অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমাদের নামের আগে মুহাম্মদ পরে আছে আলী প্রত্যেক দিনকে যে গোশ কিনে আনছি সব দিন চাম গোশ খাচ্ছি সব আমাদের ভালো লাগে না গরু আমরা মেরে দিচ্ছি নাম দেওয়াতে মুসলমান কিন্তু আমাদের চালচলন খ্রিস্টান ভাব তাই হাতে না ধরে পা ধরে বলি আমার কথা রাগ হতে পারে আপনি আমার পরিচিত কেউ হতে পারেন আমার বন্ধু বাবার মধ্যে কেউ হতে পারেন দেখা দরকার নাই শরীয়তের কাছে আপন বলে কিছু নয় আপন বলে কোনো ব্যাপার নয় তোমার আত্মসম্মানে লাগে তুমি পরিবর্তন হও তোমার নিজের স্বভাব পরিবর্তন করো তোমার যদি সম্মান লাগে তোমার যদি সেন্টিমেন্ট লাগে তোমার নিজেকে তুমি সংসদ করার চেষ্টা করো ইসলামের সাথে তুমি গাদ্দারি করার চেষ্টা করো না ভালো যদি না লাগে হেবি করে হয়ে যাও কিন্তু ইসলামের নামে ভাবি করো না ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমি আপনাদের যে কথা বলছিলাম হযরত আবু হুরায়রা বললেন হ্যাঁ আমি শোনাবো বলে আল্লাহর নবী বলেছেন ময়দানে মাহশরে তিন শ্রেণীর মানুষকে তোলা হবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো দাতা যারা দান করে এই দান করা মানুষকে ডাকা হবে দাতাকে ডেকে জিজ্ঞাসা করা হবে ও দাতা ও দানি বান্দা
তুমি যে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় মানুষকে তুমি দান করতে, এই দানটা আমার জন্য করতে না তুমি তোমার নিজের দান বাড়ানোর জন্য করতে? বান্দা উঠে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি আমার নিজের জন্য কিছু করি নাই, যা করেছি তোমার রাজি খুশি করার জন্য। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহ মনের খবর জানে না। আমরা বলছি জ্বর নেই, হাত ধরে দেখো, কিন্তু ডাক্তার যখন থার্মোমিটার দেবে জ্বর ধরা না। তো বান্দা মুখে যতই যাই বলুক না কেন, আল্লাহর কাছে আমাদের অনেক থার্মোমিটার আছে না নাই? তিনি তো আমাদের অন্তর্যামী, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা তখন বলবে আল্লাহ আমি তোমার রাজি খুশি করার জন্য করেছি। আল্লাহ বলবেন কাযাবা, তুমি মিথ্যাবাদী, তুই মিথ্যা বলছিস, তুই লোকের কাছে দাম বাড়ানোর জন্য, নিজের বিশাল প্রমাণ করার জন্য, জাহিরের জন্য তুই দাম দিয়েছিস, তুই আমাদেরকে খুশি করার জন্য নয়। আজকে আপনার আমার এলাকায় এমন এক দাদা আছে দেখবেন, তার বাড়িতে গরিব মানুষের বিয়ের জন্য গ্রামের পাশের গ্রাম থেকে গেলে তেমন আমল দেয় না, অথচ সময় দেখবেন বিশাল করে 20,000 টাকা বিশেষ করে এই ভাঙনের মানুষের টাকা দিয়ে যদি ঠিক মতো টাইম মতো যাকাতটা বুঝে দিত, আমার বিশ্বাস এই ভাঙন সারাবনে ফটো করে ভাঙন সারাবনে গরিব যারা আছে তাদের আর এই এরাই ওদের থেকে যাকাত নিয়ে এরা ব্যবসা বাণিজ্য করলে এরা মানুষকে যাকাত দিতে পারতো। কিন্তু আজকে যাকাত দেওয়ার নামে ভণ্ডামি হচ্ছে। কেমন নবী? আমি যাকাত দেওয়ার লোক, আমি কাপড় কিনে আনছি, শাড়ি আমি কিনে আনছি, লুঙ্গি 25টা রোজা কি 26টা রোজা কি 20টা রোজা আমি দুটো লোক রেখে লাইয়ে দিয়েছে 30 40 50 জন ছটপট করছে ঘুরছে। লোক বলছে আজকে সাদ্দাম হুজুর টাকা ওই জন্য লোকের ভিড় আছে। সাদ্দাম হুজুরের ব্যাপার আলাদা। আস্তে আস্তে বাবু কানে আবার আবু স্পেশাল ভরে ভাই কে বলছে মাশাআল্লাহ না খুব নাম করছে বাবু আস্তে কোলা ব্যাগের মতো বলছে এরম দাম আছে না। আর আমি সাদ্দাম হোসেন মাওলানা, আমি মুফতি নয়, আমি তার বলে দিচ্ছি যারা যাকাতের টাকায় মদদানি বাড়াচ্ছে ওদের যাকাত খোদার দরবারে পৌঁছায় না। ও যাকাত আদায় হয় না, পঞ্চম পরের কথা, ও যাকাত আদায় হয় না। যদি বলি কেন? যাকাতের টাকা তার কাছে পৌঁছে দাও, ও শাড়ি কিনবে কি নাইটি কিনবে, গোশত কিনবে কি, ও আপনার চিকেন কষা কিনবে, তার মর্জি, তার টাকা তুমি দাদাগিরি করার কি? আজকের বাবুদের বিরুদ্ধে বললে বাবুরা আবার মুখ খোলায়, তোর গলা রেখে দে, ভিক্ষার দরকার নেই, কুকুর সামলাম, হতে পারে লাখপতি, হতে পারে কোটিপতি, শরীয়তের চোখে তুই অপরাধী, রেখে দে টাকা। কত রত মহারত গেল, শরীয়তের টাকা সেটা দেখাতে হবে। দাঁড়িয়ে টুপিতে না, শরীয়ত শুধু না। কারণ দেখতে সম্ভব হলে বলবো নবী যারা লাশ চুরি করেছিল কারা? দাড়ি ছিল না। নবী যারা লাশ চুরি করতে গিয়েছিল তাদের উপর পর্যন্ত জামা ছিল, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, নামাজের মুসাল্লার উপর থেকে সত্য না, কিন্তু তারাই লাশ চুরি করতে গিয়েছিল। দেখি যদি সম্ভব হয় লাস্টের দিকে বলছি, কারণ বক্তব্যটা আগে সেই পর্যন্ত নিয়ে যায়। কি আপনার অসুবিধা লাগছে নাকি? বেশিরভাগ বক্তা সেটা কথা বলি। আমাদের দাওয়াত যাতে ভালো হয় সেটা চিন্তা ভাবনা থাকে। কিন্তু কি হবে?
সঠিক কথা যদি মানুষের কাছে উপস্থাপন না করা যায় তাহলে আমাদের দেহ গেল পরকাল দুনিয়ায় গাড়ি বাড়ি হবে মুড়ি বড় হয়ে যাবে কিন্তু এই আপনাদের কাছে মাওলানা আব্দুল গালিব সাহেব কি প্রতিবাদী মানুষ কথা ঠিক কাছাকাছি ফুলবাড়ি জলিল সাহেব সব তো আপনাদের কাছে আমাদের কাছে একটা রত্ন হিসেবে ছিল কথা ঠিক কিন্তু আজকে সেরা বক্তা আজকের বেড়েছে কিন্তু সেই ওজন সেই দায়িত্ব কজনের আছে গালেব সাহেব হুজুর বহু সেরে খান ভেঙেছে না ভাঙেনি সেরে ঘাটি ভেঙেছে আর আজকে আমাদের সময় সেরে বাড়ছে কারণ আমরা ভিটামিন দিতে ব্যস্ত আমি বদরুল্লাহ লোকের থেকে শুনেছি লোকের থেকে ওখানে খান ছিল সেই খান ভেঙে তার এই যে গ্রিল ছিল সেই নিয়ে এরেন্ডা মাদ্রাসার নিচে ওই লাগানো পাকা নাইতা মেরে হুজুর নিজে থেকে দাঁড়িয়ে ছিলেন আর আমরা কোনো ব্যাপার এই তো হবে 15ই চৈত্র আগে লাগে না ও ছেলেরা যুবকেরা তাহলে আমি হাদিস কি বলতে চাইছিলাম দয়ার নবীর মুখ থেকে আমি শুনেছি কে বলছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষকে ডাকা হবে তার মধ্যে একজন হলো এই দাতা যারা করে অথচ লোক দেখতে পাওয়া যায় ও ছেলেরা মানুষকে দেখানোর জন্য দান করে প্রকৃত আল্লাহ ও রাসূলের খুশি করার জন্য দান করে না এমন দাতা আছে দেখবেন তার নিজের ভাই ডাক টাকা পায় না তার নিজের চাচা ভাই তাদের ঔষধ টাকা নাই অথচ এরা মানুষকে বিশাল করছে আর নিজের চাচা নিজের ভাইকে নিজের চাচা ভাইকে তাদের সাথে আলাপ পর্যন্ত করে না তাদের হচ্ছে কি খোঁজ নেয় না এরকম মানুষ আছে না নাই বলি অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বিশাল বড় দ্বীপ বিশাল সমাজসেবী হিসেবে কাছে পরিচিত আসলে সামনে ধূপধাপ পিছনে গিয়ে দেখেন বাবু ঘাট সামনে সদর ঘাট পিছনে গিয়ে দেখেন বাবু ঘাট কিচ্ছু নাই অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা চোখো ওই বাবা আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য দান করেছি তখন আবুল কাযাব তুই মিথ্যাবাদী একে জাহান্নামে টেনে দিয়ে দাও তাকে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে কিতাবের মধ্যে আছে ও ছেলেরা ওই ব্যক্তিটা হযরত আবু হুরায়রা বললেন আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় শহীদকে ডাকা হবে শহীদকে ডাকা হবে শহীদ দেখে বলা হবে বলো তুমি যে শহীদ হয়েছো এটা কি আমার জন্য শহীদ হয়েছো না মানুষের কাছে নাম জাহির করার জন্য তুমি শহীদ হয়েছো একটু বলো তখন ওই শহীদ বাবা বলবে রে আমরা যাদেরকে শহীদ বলছি সে তখন বলবে আল্লাহ আমি তোমাকে রাজি খুশি করার জন্য শহীদ হয়েছিলাম শহীদ হয়েছি তখন আবুল কাযাব সে যদি মিথ্যাবাদী হয় তার নিয়তে যদি গন্ডগোল থাকে আমার আত্মকথা বলবে কাযাব মিথ্যাবাদী আজকে দিনে একটু লক্ষ্য করে দেখুন রাজনীতি নেতাকে খুশি করার জন্য নিজের বউকে বিধবা এতিম বানিয়ে অনেক মানুষ নিহত হচ্ছে তাদেরকে শহীদ বলে চালিয়ে দেওয়া হচ্ছে কি হচ্ছে না কিসের শহীদ হতো ওই শহীদের কোনো মূল্য নাই ভোকাস বরঞ্চ দুনিয়ায় মারকে মরেছে কবরে হাই মার খাবে প্রকৃতপক্ষে যারা কোরআনের জন্য ইসলামের জন্য যারা আপনার শহীদ হয়েছে তারাই তো প্রকৃতপক্ষে শহীদ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা শুনে রেখে দেন যারা ইসলামের জন্য শহীদ হয় তারাই হলো প্রকৃত শহীদ কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সম্পত্তির জন্য মারপিট করে মারা গেছে বলতে শহীদ আর রাতে
নাতি মারামারি করে গেছে বলা হচ্ছে শহীদ ওসব চিটিংবাজি ভান্ডামি ইসলামের শহীদের কোনো মূল্য নাই ও দুনিয়ায় মারকে মরেছে কবরে বাজ পড়ছে একটুখানি খেয়াল করে শরীয়তের মানদণ্ড চিন্তা করে দেখুন প্রকৃতপক্ষে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা তারা ইসলামের মানদণ্ডে দাঁড়িয়ে আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য যেখানে বলে গিয়েছিল এমন বহু শহীদের কথা আপনি আমি শুনেছি আমরা কিতাবে পড়েছি আপনাদের কাছে উপস্থাপন করেছি আপনারা শুনেছেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ইসলামী যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধটার নাম ছিল মুতার যুদ্ধ এই মুতার যুদ্ধে আমার নবী তিনজনকে সেনাপতি করেছিলেন একজনের নাম হলো যায়েদ বিন হারেস আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওহা আরেকজনের নাম হলো জাফর বিন আবু তালিব এই তিনজনকে আমার মুতার যুদ্ধে সেনাপতি হিসেবে নিযুক্ত করেছিলেন প্রত্যেকটা যুদ্ধতে একজন সেনাপতি থাকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিন্তু ওই যুদ্ধতে সেনাপতি ছিল তিনজন অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এরা জানতো নবী প্রত্যেকটা যুদ্ধের ময়দানের জন্য একজন করে সেনাপতি করে এই যুদ্ধে যখন তিনজন সেনাপতি করছে রে আমাদের মরণ হবে মৃত্যু হবে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই যায়েদ বিন হারেস আমার নবীর পোষ্যপুত্র আর আব্দুল্লাহ ইবনে রাওহা জাফর বিন আবু তালিব এদেরকে বলা হলো তোমরা যুদ্ধের ময়দানে চলে যাবে এখন বাড়িতে চলে যাও তোমাদের বাড়ির বাচ্চাদের সাথে পরিবারের সাথে শেষবারের মতো সাক্ষাৎ করে নাও ইসলামের উপরে কতটা মহব্বত দিলে কতটা মহব্বত আল্লাহ ও রাসূলকে কতটা ভালোবাসে একটু দেখে নেন এই আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে চলে গেল যখন বাড়িতে চলে যাচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওহা নতুন বিয়ে করেছে এখনো বছর ঘর হয়নি স্ত্রীকে চামড়া চোখে একবার দেখেনি লম্বা বেটে কালা ফর্সা একটা বারের জন্য যখন চোখে দেখেনি অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যুদ্ধের ময়দানে যেতে হবে আমার নবী ঘোষণা দিয়েছেন বাড়ি থেকে শেষ বিদায় দিয়ে দেখা করে এসো কিতাবের মধ্যে এসেছে যখন বাড়িতে চলে যাচ্ছে বাড়িতে আব্দুল্লাহ ইবনে রাওহা তার বাড়ির সামনে গিয়ে দেখতে রে ঘরে দরজা করা ওই দরজার পাশে কানটা দিয়ে একটা আওয়াজ শুনতে পাচ্ছে ওই আপনার নতুন স্ত্রী ঘরের ভিতরে বসে নববধূ ঘরের ভিতরে বসে আল্লাহ কোরআন তেলাওয়াত করছে রে আব্দুল্লাহ ইবনে রাওহা ঘরের বাইরে কানটা যখন পেতে রেখেলেন আমার স্ত্রী ঘরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করছে তখন চাঁদটা ভরে গেল আজকের দিনে বিয়ে মুসলমানদের বিয়েতে কোরআন তেলাওয়াত হয় না বড় মুসলমান বাড়িগুলোতে বিবাহ উপলক্ষে এখন হচ্ছে বড় বড় ডিজে আর মেয়ের মা বিয়ে সব সামনে নিজে আর ওতেই চলছে খালি গান কোথায় পরিবর্তিক রৌশান দেখবেন বিয়ে উপলক্ষে আর বাড়িতে দোয়া মজলিস হয় না দোয়া করার জন্য হুজুর দরকার নাই অন্তত তোমার নিজের দোয়াটা তোমার নিজের দরকার আছে না আল্লাহ যেন সুসন্তান দেয় সংসারটা যেন সুখের হয় আল্লাহ স্বামী স্ত্রীতে যেন ভালো রাখে স্বামী দোয়া করবে আল্লাহ স্ত্রীতে যেন ভালো হয় তার আচার আখলাক যেন আমার মনটা ভরে যায় না মুসলমান পাড়া এখন বিয়ে হলো মনে হয় যেন পিকনিক চলছে বিশাল গান বাজনা দুটো টাকা হয়েছে না টাকার গরম দেখাচ্ছে
যদি মসজিদের ইমাম সাহেব বলে দেয় ওর বাড়িতে গান বাজনা চলছে বিয়ে আমি বিয়ে পড়াতে যাব না, তখন গলিয়ে বলছে ওরা ইমাম কটা নেবে, ওরা কটা নেবে, হাজির করে দেব, টাকা ভাত ছড়ালে আবার কাগের আওয়াজ, ভাত ছড়ালে কাগের আওয়াজ হয় না, ঠিক কথা। তবে একটু মনে রাখবেন টাকায় সবকিছু হয় না। আলেম মাওলানা মুফতি টুপিওয়ালা দাড়িওয়ালা সব পাবেন, কিন্তু যাদের ভিতরে আল্লাহ ভয় আছে তারা একবার যদি বলে দেয় হবে না, তারা সেই জায়গায় যাবে না। কথা ঠিক কিনা? কখন আমি বলেছি আছে শুনে দেখবেন বাদশা আওরঙ্গজেব 3000 আলেমকে দাওয়াত করেছিল, তার মধ্যে সবাই বাদশার পক্ষে ফতোয়া দিয়েছিল, আর বাদশার বিরুদ্ধে ফতোয়া যখন বাদশার পক্ষে ফতোয়া দিল, বাদশা ফতোয়াটা ঝুলিয়ে বলল পৃথিবী এমন মাল আছে এই ফতোয়া রেখে রেখে বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে। একজন অল্প বয়সী যুবক তিনি বললেন, হে বাদশা আপনি কেন গোটা পৃথিবীর পুরুষ মানুষের সাথে সোনা ব্যবহার করা চল বাদশা বললেন, এত বড় সাহস কার হয় যে আমার বিরুদ্ধে এই 3000 আলেমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, ওকে মূল ফাঁসির দড়ি চাপানো হবে। তাকে যখন ডাকা হলো বলা হচ্ছে জীবন চাই জীবন দেবো, কিন্তু হারামকে হালাল হালালকে হারাম এ ফতোয়া রদ করতে পারবো না। কেউ যদি 500 হালালকে হারাম বলে কাফের হবে, আর হালালকে হারাম বলে কাফের হবে। আমি রদ করতে পারবো না। ভাই এখানে যারা আছে আস্তে আস্তে কথা বলো, একটু আস্তে। তো আমি আমার ইউটিউব ফেসবুক অনেক আছে, হয়তো কখনো শোনাই বলবো না, বোঝানোর জন্য কথা বলে বুঝে যান। বাদশা আওরঙ্গজেব বলল, একে ফাঁসির দড়ি চাপানো হবে, ঘরে নিয়ে খাইয়ে দে ভালো করে। ফাঁসি দেওয়ার আগে ভালো খাওয়ানো হয় কি হয় না, আর মনে রাসন করেন খেল যে খাবার নিয়ে গেছে শেষে বাদশা ফাঁসি দেবে তো মাঝে মাঝে কাঁদে, ও তো পাগল, ওকে ফাঁসি দিয়ে তখন ও যাই চুপ কর, ঠিক সময় বসে যাবে। যখন ফাঁসির মঞ্চে তোলা হলো, সামনে দড়ি, বলা হচ্ছে তুই মাঝে হাসিস কেন, এখন ফাঁসি দেওয়া হবে, কি কারণটা বল। শুনলে গায়ের শিউরে ওঠে। ও ছেলেরা যুবকেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, কিতাবের দেশে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই সময় ওই নওজোয়ান যুবক আলে ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন, ও বাদশা জানাব, আমার ফাঁসির দড়িতে একবার কেন, যদি 100 বার আমার চাপিয়ে দেন তারপর আমি হারামকে হালাল বলবো না, আর হালালকে হারাম বলতে পারবো না, কারণ ওটা বললে কাফের হয়ে যাব। লক্ষ্য করে দেখতে পাওয়া যায়। তবে আমি কিসের জন্য মাঝে মাঝে কাঁদি, কিসের জন্য মাঝে মাঝে কাঁদছি, এটা যখন আপনি শুনতে চেয়েছেন একটু শুনে দেখে দেন। আমি ওই সময় কাঁদছি, ওই সময় কাঁদছি, কোন সময় আমার চিন্তা করছি 3000 আলেম ওরা হাদিস পড়েছে, কোরআন পড়েছে, ওরা হাদিস সব পড়ার পরে জাহান্নামের আযাব বর্ণনা পড়েছে এবং হালালের মশলা জানে, তারপরেও নিজেদের টাকার উপরে ভিত্তি করে বাদশাহকে ফতোয়া দিয়ে দিয়েছে, ওদের জন্য অপেক্ষা করছে আল্লাহ তাআলা। তাই আমার চোখের সামনে জাহান্নামের খানিকটা অংশ তুলে ধরে দেখানো হচ্ছে, আর আল্লাহ মালায়েকা ফেরেশতা মাধ্যম আমার চোখের সামনে ভাসিয়ে দিয়ে বলা হচ্ছে, ও আল্লাহ তুমি যদি ওদের সাথে মিলেমিশে গিয়ে বাদশাহকে ফতোয়া দিয়ে দাও, তোমার পেট চাল না,
আর যদি তুমি তা করো তাহলে তোমার জন্য অপেক্ষা করছে অন্য কিছু। যখন আমার এই কথাগুলো বলে হচ্ছে আবার চোখের সামনে ভাসবে, তখন আমার দুই চোখ থেকে টপ 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 করে পানি ঝরছে। আর আমি হাসছি কখন? আমার হাসির কারণ হলো এই জায়গায়। আর আমি হাসছি কখন? যখন আমার মালাইকা ফারিস্তাদের দ্বারা জান্নাতের অংশ আমার চোখের সামনে দেখানো হচ্ছে। জান্নাতের খুশবু আমার নাকে চলে আসছে। আর বলা হচ্ছে, ও গো বাবা, শুনে রেখে দাও, রেখে দাও। 70 উপরে দাঁড়িয়ে যদি আমাকে ফাঁসি চড়ি চাপতে হয়, তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহর জান্নাত। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে ওই সময়তে তখন আমি হেসে ফেলছি, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে চাই, কিন্তু আমি দুনিয়ায় ভোগ বিলাস করতে চাই না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একটা বার নিজের মনকে একটু প্রশ্ন করে দেখো, টাকার বিনিময়ে বহু বিয়ানা ইমাম পাবেন নিজেদের ইনকামের জন্য, কিন্তু এমন আনবার রয়েছে, এমন আনবার রয়েছে, সব দিকে চলে যায়। তারপরেও তার বিরুদ্ধে দুজন একজন থেকে যায়। কত সে হতে হতে হাফেজ মাওলানা, হতে হতে সাধারণ পাবলিক, একজন ইমাম। যে গ্রামের 12 লোক ওই দিকে ঝুলে গিয়েছে, কিছু মানুষ চুপচাপ আছে, আর কিছু দুইটা একটা মানুষ প্রকাশ বলে আমি না, সব চলবে না। হ্যাঁ, সাধারণ চাষি মানুষ সুন্নতি পোশাক পরে হয়তো পরে না, কিন্তু পাঁচ নামাজ পড়ে, ভিতরে ঈমানটা মজবুত আছে, এমন মানুষ আছে না? বহু আছে। তবে তাদেরকে আর গ্রামের লোক কেন পাগল বলে? তারা সরল সাদা, তারা সাদা সিধা জীবন যাপন করে, না আইরন না কিছু। তারা নিজের মতো করে চলে, ইসলামকে প্রাধান্য দেয়। তাই দেখবেন তাদেরকে অনেকে আবার এড়িয়ে চলে। কথা ঠিক না? কিন্তু মনে রাখুন, হেউ ফুস জনমন, দুনিয়ার কিছু মানুষ পাগল বলো, কিন্তু সে কি সে জানে তারা আল্লাহ জানে, ঠিক না? ও ছেলেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানা বাপ, অন্যায় হলে আমার করে দেবেন বাপ। শুনে রেখে দেন। আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি 3 দিন 4বার অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আর বলেছিলেন আমার নবী জবান থেকে বর্ণিত হাদিস আমি শোনাবো। দুটো কারণ বলছিলাম, মনে আছে? তিনটের মধ্যে দুটো সবে বললাম। কি একটা হলো দাতা, আর একটা হলো শহীদ, আর একটা বাকি আছে। ও ছেলেরা, যুবকেরা, আমাদের মতো আলেমদেরকে ডাকা হবে, বক্তাদেরকে ডাকা হবে। ও আলেমিও বক্তা, শুনে রাখো, তোমার কাছে হলো প্রশ্ন, তুমি যে কথা বলতে তোমার নিজের পকেট পূরণ করার জন্য বলতে, না সমাজ সচেতন করার জন্য বলতে, না মানুষের কাছে তুমি বাবা পাবে, মানুষ তোমাকে বড় বক্তা বলবে, বড় সাহেব বলবে, পীরজাদা বলবে, তাই তুমি মানুষের কাছে এমন বলতে, তখন ভাইবা আমি বক্তা, আমি মাওলানা, আমি তখন বলবো আল্লাহ তোমার রাজি খুশি করার জন্য বলেছি। আল্লাহ বলবে কাজা, এমন কিছু বলছে দেখবেন, নামের আগে মাওলানা হয়নি, রাগ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, আমার আগে এই দাও তাই দাও, মুফতি দাও। বৃক্ষ তোমার নাম ফলে পরিচয়। তুমি যদি গুড় হও, অন্ধকারে গালে বৃষ্টি লাগবে, দিনের বেলা গালে দিল মিষ্টি লাগবে। আমি আল্লাহ মাফ করুন, নিজের নাম বাড়ানোর জন্য বলছি না। এই একটু মানুষের আমাদের নাম হয়ে গেছে বলে অনেকে আবেগে বলে হাফেজ, মাওলানা, মুফতি বলে কোথাও এমন নামে বললে আমি সঙ্গে মাইকে
উঠছে সালাম কালাম দিয়ে কখনো খুতবার আগে কখনো খুতবার বলে দি বাবু এই যে কথাগুলো বলে আমি মাওলানা হাফেজ নাম দিও না তো আবেগে বলে ফেলেছে আমি সমস্যা এতে কি আছে তাহলে হাফেজ মাওলানা মুফতি কারি পীরজাদা পীর সাহেব লিখলে তারপরে তার না হলে অথচ সেখানে কি বলা হলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা হযরত আবু হুরায়রা বলছেন দয়ান নবী আপনার পাক জামানে ইরশাদ করেছেন পাক জামানে বর্ণনা করেছেন দয়ান নবী বলেছেন তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো আলেম আলেমকে দেখে বলা হবে তুমি যা কিছু করেছো এটা তোমার নিজের বড়ত্বের জন্য না এটা তোমাকে ভালোবেসে ইসলামের কল্যাণের জন্য করেছো খুলুসিয়াত দিলেতে তখন আমরা তার নামিও শুষেছি আমরা তখন আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য বলেছি কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমার তো অন্তর্যামী আমার ইন্নাল্লাহ বিযাবিযাস সুদূর আমার মানুষের অন্তরের খবর সব কিছু জানেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকের দিনে দাঁড়িয়ে ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা তখন আমরা বলবেন কাযাবতা মিথ্যাবাদী জাহান্নামে দিয়ে দাও লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা এই আজকের দিনে দাঁড়িয়ে আমি আলেমের চরিত্রের কথা বলছি একটা আলেমের চরিত্রের কথা বলবো বলবেন এই এখন না আমি আগে আলেমের চরিত্রের কথা বলবো সেটার নাম হলো হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি একটা মানুষ ওনাকে দাওয়াত করতে গিয়েছেন হুজুর বললেন বাবা আমি দাওয়াত নেব না খুব যখন জোর করা হচ্ছে তখন আমি দাওয়াত নিতে পারি আমার শর্ত হলো তিনটা বলল হুজুর ফেলুন বলছে আমার যেখানে ইচ্ছা হবে আমি সেখানে বসবো বলল হুজুর আলহামদুলিল্লাহ ভালো কথা বলল যেখানে ইচ্ছা হবে সেখানে বসবো যেটা ইচ্ছা হবে সেটা খাবো আর খাওয়ার পরে একটা চাইবো ওটা তোমাকে দিতে হবে আবার দিয়ে দিও ও ছেলেরা নওজোয়ান যুবকেরা এই হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি যেমন দাওয়াত করেছে আরো কয়েকজন আলেম দাওয়াত করেছে আলেমরা অপেক্ষা করছে হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি কখন আসবে হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি কখন আসবে অপেক্ষা করতে রাস্তার দিকে তাকিয়ে বসে রয়েছে হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি কখন আসবে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ঢুকলেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সবাই তো যে জায়গায় খোলা আছে হুজুর ওই জুতোটা সরিয়ে দিয়ে জুতোর ওই জায়গায় করে হুজুর নিজে থেকে ওখানে বসে বললেন পারিওয়ালা বললেন হুজুর আমার মনের ইচ্ছা এত সুন্দর করে জায়গায় করে রেখেছি আপনি সেখানে এসে বসুন আপনি এখানে বসছেন কেন হুজুর বললেন তোমার সাথে আমার চুক্তি ছিল তিনটির মধ্যে একটা হলো আমার যেখানে ইচ্ছা হবে আমি সেখানে বসবো তুমি আমাকে জবরদস্তি করতে পারবে তুমি শর্ট মেরে দাওয়াত করছো আজকে দেখবেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জলসা কমিটি জলসা দিচ্ছে আমাকে দাওয়াত করে আছে এমন বাড়িতে বসানো হয় ভাই আমার হাকি দিয়ে বিল্ডিং বানিয়ে রেখেছে বোনের হাকি দিয়ে বিল্ডিং বানিয়ে রেখেছে গ্রামের একটা গরিব মানুষ রিকশাওয়ালা ঠেলা দিন মজুর খেটে খায় সে অসহায় গরিব তার বিচার করার তো কেউ নাই তার কাছে বিল্ডিং করে রেখেছে হুজুর সেই বাড়ি বসিয়ে দিয়েছে এলাকা বাড়ি আছে না তবে সব জায়গায় না হলো বেশ জায়গায় সব জায়গায় না হলো বেশ জায়গায় আছে আর হুজুর যদি বলে যে না যাব না আমরা গরিবের বাড়িতে যাই কারণ কচি মুরগির ঝোল দরকার
বুঝলেন কষা গোশত দরকার দারুণ কিবা পরোটা দরকার আমরা গরিব মানুষ না আমি বক এই বাড়ি কিছু ভালো কোথায় বসে খুশি গদি জানো অন্তত 6 ইঞ্চি না হলে যেন 3 ইঞ্চি জেবে যায় বস একবার বলে দুবার জাম্পিং তাহলে আমি মাওলানা আমি হুজুর মাশাআল্লাহ ভাইয়ের বাড়ি ঘরটা খুব সুন্দর আল্লাহ দিয়েছে করেছে হ্যাঁ কিন্তু ওরে তিন ভাইয়ের ঘর ফাঁকি সম্ভালে এক দুটো বুনির ফাঁকি এক আমি নাই বুঝতে পারি না কারণ আমাদের বাতিনি শিক্ষা তেমন আমরা যাই শিক্ষায় মাওলানা মুফতি কিন্তু যাদের কল জিন্দা যারা বড় কথা করেন যারা আল্লাহর নামে মশগুল তারা বুঝতে পেরে এড়িয়ে চলেন কথা ঠিক কিনা উঠতে গিয়ে বেরিয়ে আসেন যেতে বেরিয়ে আসেন যান না চলে আসেন খাবার দিলেও খান না দুটো হুজুরিরা বিরাট বড় দেখেন আরেকটু আগে বলতে পারবেন তিনটা শর্ট মনে আছে একটা যেখানে সেখানে বসবো আজকে এই যে কিছু মেয়েরা আছে শুধু স্বামী বলে ঘর করো না এই করো না তাই করো না ঘর করে আরে স্বামীর ইনকামটা তো দেখতে হবে স্বামী চুরি করে আনুক স্বামী নিজে যে লোকের হক মেরে নিয়ে আসুক ও সোনা গয়না হলে বলে বিরাট খুশি স্বামী করে দিচ্ছে শুধু বক দিলে হবে না এও আছে সবাই রচসে আমার বেশি যোগ ধরে ও গরুর খাচ্ছে কি ছাগলের খাচ্ছে দেখেন সরে ও যা তারই চুষে দেয় ও ছেলেরা এমন যুবকেরা ও আমার মুরব্বিরা বাপ অন্যায় হলে ক্ষমা করে দেবেন বাপ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যে কথা বলছিলাম সেই কথাটাকে একটু খেয়াল করুন ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা ওই আপনার হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি খেতে দেয়া হয়েছে সামনে বাড়িওয়ালা যা আইটেম করে বাড়িওয়ালা সামনে যখন দিয়েছে ওই সময় হুজুর আপনার খাবারের দিকে একবার তাকিয়ে পকেটে হাত ঢুকিয়ে দিলেন পকেট থেকে দুইটা রুটি বার করলেন দুইটা রুটির মধ্যে একটি রুটি মাঝখান থেকে ভাগ করে ছিঁড়ে নিলেন নিয়ে শুকনো রুটিটা চিবিয়ে খাচ্ছে বাড়িওয়ালা এসে বলছে হুজুর বিয়াদবি করবেন আমি কি অপরাধ করেছি আপনি আমার বাড়ির কিছু খাচ্ছেন না কেন হুজুর বলেছিলেন বাবা তোমার সামনে আমার ছিল আমি যেটাই ইচ্ছা খাবো তুমি আমাকে জোর করতে পারবে না এখন তুমি কিসের জন্য জোর করছো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ান বাপ একটু কান খাড়া শুনে রেখে দেন অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই যে আল্লাহ আলেম বান্দা শুকনো ছিঁড়ে খাচ্ছে বাড়িওয়ালা হয়ে তাকিয়ে রয়েছে আমরা এমন অনেক কমিটির কাছ থেকে শুনি মন খারাপ কেন খুব উল্টো পাল্টা ও বাবা খুব উল্টো পাল্টা মন খারাপ এর জন্য উল্টো পাল্টা বলেছে আমাদের তাই খারাপ খাবারের জন্য এই খাওয়া এই করুন তাই করুন আহা ও ছেলেরা নওজোয়ান যুবকেরা শুনে রেখে দেন কিতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা সেটা ডাল হোক আর শুকনো মুড়ি হোক সেটা হালাল হলেই তো আলহামদুলিল্লাহ কথা ঠিক না কিন্তু হারাম হয় গোশ দরকার আপেল বড় পেয়ালা শশা তার সাথে বেদানা তা না হলে আমি হুজুর খুব একটা খুশি হই
ও ছেলেরা নওজোয়ান যুবকেরা শুনে রেখে দেন ওই জায়গায় দাঁড়িয়ে ওই আল্লাহ আলিমরা বাড়িওয়ালাকে লক্ষ্য করে বলছেন ও বাড়িওয়ালা ও বাড়িওয়ালা তোমার কাছে আমার তৃতীয় নম্বর শর্ত হলো তোমার বাড়ি রুটি করা যে তাওয়া ওই তাওয়াটা একটু গরম করে লোহার তাওয়া হয় না রুটি করা বাড়িওয়ালা হুজুর আসছেন নারে তাকবীর ভাই আমার বয়সটা ওনার ওয়াজের বয়স তাই আমি ওনার সন্তান তুল্য যদিও হুজুর এসেছেন আমরা যারা ছোট থেকে আমরা শুনছি আপনাদের কাছে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই জনাব আল হাজ মাওলানা শাহ আল সাহেব বিরামনগর বসিরহাট এই নামে আরো কিছু বলা এখন বেরিয়েছে তবে জেরোর অরিজিনাল দুটো তফাৎ আছে না তফাৎ আমরা জানি হুজুর মাঝখানে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে আগে অনেক সুস্থ রেখেছেন তিনি আবার কোরআনের মজলিসে আগের করতে পারছেন তবে বিশেষ থেকে চুপ হয় তাকে যেমন আবুল সাহেব হুজুর প্রবীণ আলেম বক্তা তিনিও কয়েক খুবই অসুস্থ ছিলেন আলহামদুলিল্লাহ তিনি আবার এই ময়দানে ফিরেছেন দোয়া করি যারাই আমাদের অসুস্থ আছে আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন দিনের ময়দানে দাঁড়ানোর জন্য তৌফিক নেন বলুন আমিন যারা দূর দূরান্তে আছেন মজলিসে চলে আসুন এই পরিবেশে এসে সম্ভব না তাই যারা দূর দূরান্তে আছেন মজলিসে চলে আসুন আর আমরা একটি সংগঠন করি সংগঠনের নাম লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমি গুনাহগার সেই সংগঠনের একটু পদে আছি কমিটিতে আছি হুজুরও আছেন সেই সংগঠনের আগামী 20 21 26 28 29 আমাদের প্রোগ্রাম আছে আমাদের দেখবেন ইউটিউবে ফেসবুকে যদি ভালো লাগে অন্তত একটু দোয়া করুন যে আল্লাহ সংগঠনকে যেন কবুল করে এছাড়া আপনার কাছে আশা করি না যে দোয়া করবেন এটুকু বলে সংক্ষিপ্ত করলাম যাদের দিকে আছেন মজলিসে চলে আসুন।